নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 20 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 252 নম্বর পেজের 20 নম্বর মডেল সেট রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো অপশান বিতে নততল। 2 নম্বরে একটি জটিল যন্ত্র হলো অপশান সিতে কম্পিউটার। 3 নম্বরে কাঁকড়া কোন পর্বের অন্তর্গত প্রাণী? অপশান এতে আর্থ্রোপোডা। 4 নম্বরে ঘড়ির কাঁটাগুলি একই সরলরেখায় আসে অপশান বিতে 6টার সময়। 5 নম্বরে একটি ব্যক্তবীজ উদ্ভিদের উদাহরণ হলো অপশান বিতে পাইন। 6 নম্বরে স্পাইরোগাইরা হলো অপশান এতে শৈবাল। 7 নম্বরে মৌমাছি নাচের ভাষা বিজ্ঞানী ড্যাশ আবিষ্কার করেন অপশান বিতে কার্ল ফর্নফিশ। 8 নম্বরে বোলতাদের সমাজ ব্যবস্থা বিষয়ে গবেষণা করেন অপশান ডিতে রাঘবেন্দ্র গাডকার। তারপরে 9 নম্বরে প্রদত্ত কোনটি বিষহীন সাপ? অপশান সিতে জলঢোড়া। 10 নম্বরে একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো অপশান সিতে কাগজের বাক্স। তারপরে 11 নম্বরে কোনটি বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য নয়? অপশান ডিতে দূষণ ঘটায় না। তারপর 12 নম্বরে দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা হয়েছে 4R পদ্ধতির কোন দিকটিকে তুলে ধরে? অপশান ডিতে রিফিউজ। 13 নম্বরে অ্যামোনিয়ার একটি অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে? অপশান সিতে 1টি নাইট্রোজেন ও 3টি হাইড্রোজেন পরমাণু। তারপরে 4 নম্বরে প্রদত্ত কোন মৌলের জড়িত 3? অপশান ডিতে নাইট্রোজেন। তার 5 নম্বরে Hg কোন মৌলের চিহ্ন? অপশান সিতে পারদ। তারপরে 6 নম্বরে ডিজিটাল স্টপ ওয়াচের সাহায্যে ন্যূনতম যে সময় পরিমাপ করা সম্ভব তা হলো অপশান বিতে 0.01 সেকেন্ড। তারপর 7 নম্বরে আলোর তীব্রতা মাপা একক হলো অপশান এতে সিডি। তার 18 নম্বরে 1 ঘন ডেসিমিটার সমান কত ঘন সেন্টিমিটার? অপশান ডিটাই ঠিক 1000। 19 নম্বরে তারাবাতি জ্বালানোর সময় শক্তি রূপান্তর কেমন হয়? এখানে সঠিক উত্তরটি হল অপশান বিতে রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। 20 নম্বরে পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয় অপশান ডিতে খাদ্যজাল। তারপরে কি রয়েছে 21 নম্বরে একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল অপশান ডিতে জৈব গ্যাস। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে যে ভূমি ও নততলের মধ্যেকার কোণের সঙ্গে নততলের সুবিধার সম্পর্কে লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে সিনথেটিক এনামেল কি কাজে ব্যবহৃত হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে ভাইরাসকে কেন জীব রাজ্যে ঠাঁই দেওয়া হয়নি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে ব্রায়োফাইটা কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এডিস মশা। 6 নম্বরে হ্যাম্পব্যাক তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ দাও। প্লাস্টিক। 8 নম্বরে স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় একটি বর্জ্য পদার্থের উদাহরণ দাও। ইঞ্জেকশনের সিরিঞ্জ। 9 নম্বরে তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। গ্রাফাইট। নুন জল থেকে নুন ও জলকে পৃথক করা হয় কোন পদ্ধতিতে? কেলাসন পদ্ধতিতে। কি লিখবে? কেলাসন পদ্ধতিতে। 11 নম্বরে কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়? অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে।
12 নম্বরে 7390 সিসি সমান কত লিটার? 7.39 লিটার। তারপরে রয়েছে 13 নম্বরে ট্রফিক লেভেল কাকে বলে? এই যে এখান থেকে এতটা লিখবে, ট্রফিক লেভেল কাকে বলে। 14 নম্বরে দুটি চৌম্বক পদার্থের উদাহরণ দাও। লোহা, নিকেল। এরপরে 3 দাগে লক্ষ্য করো, 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে যন্ত্রের নিয়মিত পরিচর্যার 2টি উপায় লেখো। বইতে যতগুলো উপায় রয়েছে সবগুলো দেখাচ্ছি, তোমরা যে কোনো 2টি লিখে নেবে। এখান থেকে শুরু করবে, এই যে এত পর্যন্ত রয়েছে। একটি একবীজপত্রী উদ্ভিদ ও একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম লিখো। একটি একবীজপত্রী উদ্ভিদের নাম ধান, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম আম, ছোলা, মটর। নেটোকর্ড কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে বাবা সিহর্স ও মা সিহর্সের একটি করে আচরণ লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 4R বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে সালফার ট্রাইঅক্সাইড, SO3, ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl3, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2 এবং খাদ্য লবণের সংকেত হচ্ছে NaCl। তারপরে 6 দাগে রয়েছে একটি ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল 1256 বর্গ সেন্টিমিটার, বলটির ব্যাসার্ধ কত? উত্তরটি লক্ষ্য করো, সাতের দাগে একটি জলাশয়ের খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্রটি লেখাও। আচ্ছা, একটি জলাশয়ের খাদ্য শৃঙ্খলের উদাহরণ দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রথমে যে বটল ওপেনার কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। এই প্রথম শ্রেণীর লিভারের সরল চিত্রে অঙ্কন করে বল, বাধা, আলম্ব বিন্দুর অবস্থান দেখাও। এই লক্ষ্য করো ছবিটা, এই যে ছবিটা, বাধা, আলম্ব, বল। পরের প্রশ্ন 2 নম্বরে মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীগুলির নাম উদাহরণ সহ লেখো। এই যে মেরুদণ্ডী বা ভাটিবাটা, এর উদাহরণ শ্রেণীবিভাগ যে পিসেস বা মৎস্য, মৃগ মাছ, অ্যাম্ফিবিয়া বা উভচর, ব্যাঙ, রেপটিলিয়া বা সরীসৃপ, কুমির, অ্যাবিস বা পক্ষী, পায়রা, ম্যামিলিয়া বা স্তন্যপায়ী, বাঘ। পরের প্রশ্ন রয়েছে তারা মাছ কোন পর্বের প্রাণী? একাইনোডার্মাটা। কি লিখবে? একাইনোডার্মাটা। পরের প্রশ্ন রয়েছে মৌচাকের বিভিন্ন ধরনের মৌমাছির কাজ লেখো। লক্ষ্য করো শ্রমিক মৌমাছির কাজ, লক্ষ্য করেছ, পুরুষ মৌমাছির কাজ এবং রানী মৌমাছির কাজ। পরের প্রশ্ন রয়্যাল জেলি কি? উত্তরটি দেখো, মধু রেণু মৌমাছির বিশেষ গলবিলীয় ক্ষরণের মাধ্যমে গঠিত নির্বাচিত লার্ভার খাদ্য। 4 নম্বরে 3টি বর্জ্য পদার্থের নাম লেখো যেগুলি পুনরায় কোনো কাজে ব্যবহার করা যাবে। উত্তরটি লক্ষ্য করো, আনাজের খোসা কম্পোস্ট সার তৈরি করা যায়, পুরনো কাগজের টুকরো দিয়ে পুরনো কাগজের মণ্ড তৈরি করে নতুন কাগজ তৈরি করা যায়, প্লাস্টিক প্যাকেট গলিয়ে নতুন করে ব্যবহার করা হয়, ভাঙা পুরনো শিশি বোতল কাঁচ গলিয়ে নতুন করে প্রয়োজন পাত্র তৈরি করা হয়, ভাঙা টিনের ক্যানগুলি কেটে নতুন করে কোনো টিনজাত পদার্থ তৈরি করা হয়। এতগুলো দেখছি, অনেকগুলো দেখালাম, তোমরা যে কোনো 3টি লিখে নেবে। 5 নম্বরে এসেছে যোজ্যতা কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন চকের গুঁড়ো ও লবণের মিশ্রণ থেকে উপাদানগুলিকে কিভাবে পৃথক করবে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। কার্বন ও সালফারের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা 4 এবং সালফারের যোজ্যতা 2।
নম্বর প্রমাণ মিটার দণ্ডে কোন কোন ধাতু কি অনুপাতে থাকে? উত্তরটি হল প্রমাণ মিটার দণ্ডটিতে ইরিডিয়াম ও প্ল্যাটিনামের অনুপাত হয় 1:9, অর্থাৎ 1:9। এসআইতে তড়িৎ প্রবাহ একক কি? অ্যাম্পিয়ার। 1 সেকেন্ড সমান কত ঘন্টা এবং কত মিনিট? 1 সেকেন্ড সমান 1/3600 ঘন্টা এবং 1/60 মিনিট। সাথে থাকে মাইক বাজানো ও মোমবাতি জ্বালানো হলে শক্তির রূপান্তর কিরূপ হয়? বৈদ্যুতিক থেকে শব্দ শক্তি রূপান্তরিত হয়। মাইক বাজানো হচ্ছে বৈদ্যুতিক থেকে শব্দ শক্তি, মোমবাতি জ্বালানো হচ্ছে রাসায়নিক থেকে তাপ ও আলোক শক্তি। একটি স্পর্শহীন বলের উদাহরণ হলো অভিকর্ষজ বল। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।